ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এট এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। মাধ্যমিক জীবন বিজ্ঞানের সাজেশনের সিরিজ চলছে। ফুল সাজেশন তোমাদের দেওয়া আছে। তোমরা বারবার চাইছিলে 2 মার্কের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন, প্রথম চ্যাপ্টারের 2 মার্কের প্রশ্নের সাজেশন দেওয়া আছে। আজকে মেনলি চ্যাপ্টার 2 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার সঙ্গে কিছু 3 মার্কের প্রশ্ন বা বড় প্রশ্নগুলোও বলবো। দেখো, চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্নগুলো আজকে দেব, আমার মনে হয় না এর বাইরে একটাও প্রশ্ন মাধ্যমিকে তোমাদের আসবে চ্যাপ্টার 2 থেকে। তাই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে কিন্তু পড়তে হবে। যেমন মনে করো, আমি একটা প্রশ্ন দিয়েছি যে মিওসিস কোষ বিভাজনের 3টি গুরুত্ব বা তাৎপর্য লেখো, কিন্তু পরীক্ষায় এসছে মিওসিস কোষ বিভাজনের ফলে নতুন প্রজাতির উৎপত্তি কিভাবে ঘটে তার গুরুত্বটি বা তার তাৎপর্যটি লেখো, বা মিওসিস কোষ বিভাজনের ফলে ক্রসিং ওভারের তাৎপর্য বা ঘটনাগুলি উল্লেখ করো। এইরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মাধ্যমিকে প্রশ্ন আসে, সেই জিনিসগুলো খেয়াল রাখবে। সেই প্রশ্নগুলোও দেওয়া আছে সেরকম ঘুরিয়ে পেঁচিয়ে, যেরকম মাধ্যমিকে হয় সেইগুলো ভালো করে খেয়াল রেখে প্রিপারেশান করে যাও। 100% 2 মার্কের প্রশ্ন কমন পাবে। এই চ্যাপ্টার থেকে একটাও প্রশ্ন পাবে না, আই রিপিট, এই চ্যাপ্টার থেকে একটাও প্রশ্ন পাবে না। এর বাইরে 2 মার্কের প্রশ্ন, কিছু 3 মার্কের প্রশ্ন দেওয়া আছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো প্রশ্নগুলো এবার দেখে নিই। তো দেখো, চ্যাপ্টার 2 অর্থাৎ জীবনের প্রবহমানতা থেকে মেনলি যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, কোষ বিভাজন পড়বে, কোষচক্র পড়বে, জননটা পড়বে এবং তার সঙ্গে বৃদ্ধি ও বিকাশ। এই কটার মধ্যে যে যে টপিকগুলো বা যে প্রশ্নগুলো দিচ্ছি সেইগুলোই কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। যেমন দেখো, প্রথম প্রশ্ন, কোষচক্রের 2টি গুরুত্ব লিখো। দেখো, কোষচক্রের এবারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এবং ইন্টারফেজের G1 G2 G0 দশার 2টি করে ঘটনা, এটা খেয়াল রাখবে। বা এর পার্থক্য, ঘটনা এমনগুলো করবে যেগুলোর মধ্যে কিছু পার্থক্য থাকবে, সেই ঘটনাগুলো কিন্তু করে রাখবে। মিওসিসকে হেটারোটাইপিক বিভাজন বলা হয় কেন? এবার নিউক্লিওটাইড কি বা নিউক্লিওসাইট কি, এ দুটো সংজ্ঞা ভালো করে করবে। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, বা আরেকটা প্রশ্ন আসতে পারে, মিওসিস কোষ বিভাজনে ক্রোমাটিডের খণ্ড বিনিময় বা ক্রসিং ওভার বা নতুন বৈশিষ্ট্যের প্রকাশ, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব বা ঘটনাগুলো বিশ্লেষণ করো। এই প্রশ্ন থেকে একটা 2 মার্কের প্রশ্ন পাবে। এইগুলোর মধ্যে এই কটা করে রাখবে, বা মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য যেটা বলেছিলাম আমি। পার্থক্য করবে ডিএনএ আরএনএর কার্যগত গঠনগত পার্থক্য, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য করবে, সেখানে 2 বা 3টি বিষয় উল্লেখ করা থাকতে পারে। এবার দেখো, উদ্ভিদের পাতার ক্রোমোজোম সংখ্যা 2n=16 হলে মূলের কোষে, মেসোফিল কলায়, ডিম্বাশয়ে, পাপড়িতে, ডিম্বাণুতে, জনন মাতৃকোষে, পরাগরেণুতে, শস্য নিউক্লিয়াসে বা নালিকা নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এরকম একটা সমস্যা কিন্তু দেয়, যেখানে 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন, 3টা থাকলে 3 মার্কের। এইগুলো যে দিয়েছি, এই সমস্তগুলোর মধ্যে যে কোনো 2 বা 3টে তোমাকে দেখতে হবে, করতে হবে তোমাকে। এবার দেখো, 8টা ইস্টের কোরোদ্গম প্রক্রিয়া বা স্পাইরোগাইরার খণ্ডীভবন বা পাথরকুচির পত্রজ মুকুল বর্ণনা করো। সংক্ষেপে 2 মার্কের প্রশ্ন প্রত্যেকটা, 3টে 2 মার্কের প্রশ্ন আছে এখানে। মাইক্রো প্রোপাগেশনের তাৎপর্য কী বা গুরুত্ব কী বা উদ্দেশ্য কী বা সুবিধাগুলো কী, এই সবগুলো কিন্তু একটা প্রশ্ন মনে রাখবে, যে কোনো একটা আসবে এইগুলোর মধ্যে। স্টক ও সিয়ন কী বা জোড় কলম পদ্ধতি যদি আসে, সেটা কিন্তু 2 মার্কের প্রশ্ন আসবে, এটা খেয়াল রাখবে। এবার দেখো, 11 দাগের প্রশ্ন, ইতর পরাগযোগ ও বা স্বপরাগযোগ, এই দুটোর মধ্যে একটা আসবে। সুবিধা ও অসুবিধা 2টি করে রাখবে, 2টি সুবিধা 2টি অসুবিধা। জল পরাগী ফুলের 2টি বৈশিষ্ট্য উদাহরণ সহ লিখবে। আর বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য, পতঙ্গ পরাগীটা একটু দেখে রাখবে, হ্যাঁ, 2টো বৈশিষ্ট্য উদাহরণ সহ। বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্য পরিবর্তনগুলো লেখো। বয়ঃসন্ধি আর বার্ধক্য দশা, এই দুটো করবে, আর করতে হবে না। এই দুটো টপিক খেয়াল রাখো, কোন টপিকগুলোকে গুরুত্ব দিচ্ছি, এই দুটো টপিক করলেই একটা প্রশ্ন পেয়ে যাবে। এবার বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি, জ্ঞানেন্দ্রিয় বা অস্থির পরিবর্তনগুলো কী কী উল্লেখ করো, এইগুলো কিন্তু করলে হবে। এবার কিছু এক্সট্রা প্রশ্ন আমি এক জায়গা থেকে কালেক্ট করেছি, সেইগুলো থেকে দেখো, যেখানে কিছু মাধ্যমিকের প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো বারবার করে পরীক্ষায় আসে, ঠিক আছে। এবার দেখো, কোষচক্রের 2টো গুরুত্ব, কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলোতে পরাগযোগ সম্পন্ন করে, এরকম একটা প্রশ্ন আসে। যেমন ধান, পাতাঝাঁঝি, শিমুল, আম, অর্থাৎ কোনটা কোন ধরনের পরাগযোগ হয়। বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম সেক্স ক্রোমোজোমের পার্থক্য, মানে প্রকৃতি কীরকম, কার প্রকৃতি কীরকম, কোনটা সেক্স ক্রোমোজোম কোনটা অটোজোম, আর অটোজোমের সংখ্যা কত, আর
সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত, এইরকম। স্পাইরোগাইরা প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে হয় সেটা আগেও দিয়েছি। দেখো মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন, দেখো আগের প্রশ্ন 18 সালে এসছে। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস, ক্রোমাটিডের খণ্ড বিনিময় অর্থাৎ ক্রসিং ওভার, এই ঘটনাগুলি তাৎপর্য, সেই প্রশ্নটাও দেওয়া আছে, দেখো 19 সালে এসছে। এবার দেখো অযৌন জনন যৌন জননের পার্থক্য, এখানে জীবের জনিত্রী জীবের সংখ্যা, অপত্য জনুর প্রকৃতি দুটো দেওয়া আছে, 3টে থাকতে পারে 3 নাম্বার হলে। স্টক ও সিয়ন বলতে কী বোঝো, এটা দেওয়া আছে। শাখা কলমের সাহায্যে কীভাবে নতুন চারাগাছ সৃষ্টি হয়, শাখা কলম আমি জোড় কলম দিয়েছি, এবারে ইম্পর্ট্যান্ট। কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তারের গুরুত্ব উল্লেখ করো। নিউক্লিয়েট কি, স্বপরাগযোগ ইতর পরাগযোগের দুটি বিষয়ের পার্থক্য লিখো, এখানে বাহক নির্ভরতা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। কোষ বিভাজনে রাইবোজোম আর মাইক্রোটিবিউল, মাইটোকন্ড্রিয়া ও সেন্ট্রোজোমের ভূমিকা। হ্যাঁ, কোষ বিভাজনের সময় এই দুটোর একটি করে ভূমিকা করে রাখবে, এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। এলএইচ আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যেটাকে বলা হয়, যেটা মানবদেহের জনন গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। বক্তব্যটি যথার্থতা, মানে এই দুটি হরমোনের জনন গ্রন্থির উপর কী কাজ করে সেটা লিখতে হবে। নিম্নলিখিত বিষয়ে জননের গুরুত্ব ব্যাখ্যা করো। জননের গুরুত্ব, ধারাবাহিকতা বজায় রাখা, মানে সেই যৌন জননের গুরুত্বগুলো বা শুধু জননের গুরুত্ব, জীবজগতের ভারসাম্য বজায় রাখা, প্রকরণ, অভিব্যক্তি, এই হেডিংগুলো তোমার টেক্সট বইতে দেওয়া আছে, সবগুলো করবে। উদ্ভিদের অযৌন বংশবিস্তার কিভাবে ঘটে তা ছকের সাহায্যে দেখাও। অযৌন জনন বংশবিস্তার পদ্ধতিটা। আরএনএ কি, এটি কোথায় অবস্থিত? কোষ বিভাজনে গলগি বডি, মাইটোকন্ড্রিয়ার ভূমিকা উল্লেখ করো। অঙ্গজ জননের গুরুত্ব লেখো। উদ্ভিদ দেহে দ্বিনিষেকের গুরুত্ব লেখো। আর জীবদেহে বৃদ্ধির গুরুত্বগুলি উল্লেখ করো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কী, এই কটা জিনিস ভালো করে করবে। দেখো 100% 2 মার্কের প্রশ্ন কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।